শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করল রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। ভোরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে আইন উপদেষ্টা বলেন, ৭১-এর স্বপ্ন ব্যর্থ হয়েছে আওয়ামী লীগের জন্য, সে কারণেই মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় জুলাই বিপ্লব হয়েছে। স্বাধীন দেশ যাতে কোনোভাবেই ঘুরে দাঁড়াতে না পারে, ১৬ই ডিসেম্বর বিজয়ের প্রাক্কালে তাই পরিকল্পিতভাবে আঘাত করা হয় বাংলাদেশের মস্তিষ্কে। রাজধানী ঢাকার বুকে চলে নির্মম হত্যাযজ্ঞ। শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী ও সাংবাদিক সহ নিধন করা হয় অসংখ্য বুদ্ধিজীবীদের। আত্মত্যাগের ভয়াল সেই নজিরের পথ ধরেই আসে স্বাধীনতার সোনালী সূর্য। তাদের প্রতি তাই শ্রদ্ধা জানাতে অবনত পুরো জাতি। দিনের শুরুতেই সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করেন। দেশের কৃতি সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন তারা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পাশাপাশি বিগলে করুণ সুর বেজে ওঠে। শ্রদ্ধা নিবেদনের পর প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা আহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে আগত অন্যান্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগের ব্যর্থতার জন্য ৭১-এর স্বপ্ন ব্যর্থ হয়েছে। তার আহ্বান, সেই ব্যর্থতার জন্য পুনরাবৃত্তি না হয়। আমরা ১৯৭১ সালে বহু মানুষের আত্মত্যাগের পর, বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম। একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয়। যেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রফেসর এগিয়ে যাচ্ছেন, এটা সেই শহীদ বুদ্ধিজীবীদের যে ড্রিম ছিল তারই একটা কন্টিনিউয়েশন। সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি। তারা যেই জন্য ফাইট করেছিলেন, যেই জন্য তারা দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, ঠিক সেই এগিয়ে নেওয়ার প্রত্যেই আমরা এগোচ্ছি। রাষ্ট্রীয় আচার শেষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সবার জন্য উন্মুক্ত করা হয় সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ বেদিতে। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।